আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ বাসুদেব বেরার পরিবার চাতকের মতো তাকিয়ে ফিরে আসবে তাদের বাড়ির কর্তা। কলকাতার আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুরের প্রায় 20 জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে সূত্রের খবর। পাঁশকুড়ার প্রায় 5 থেকে 6 জন ব্যক্তি নিখোঁজ, তার মধ্যে পাঁশকুড়ার চক গৌরাঙ্গ গ্রামের বাসিন্দা 50 বাসুদেব বেরা আনন্দপুরে এই ঘটনার পরই নিখোঁজ রয়েছেন। জানা যায় বাসুদেব বাবু একসময় মুম্বাইতে কাজ করতেন, তারপর সেখান থেকে বাড়ি চলে আসেন তিনি। তারপরে আনন্দপুরে ফুলের কাজের জন্য তিনি থাকতেন। ডিসেম্বর শেষ বাড়ি আসে, আবার ফুলের কাজে চলে যায়। বাসুদেব বেরা জানুয়ারির 20 তারিখ শেষ বাড়ি থেকে বেরিয়ে আনন্দপুরে যায় ফুলের কাজে। সপ্তাহখানেক আগে ফুলের কাজে আনন্দপুরে গিয়েছিলেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনার পর নিখোঁজ হয় বাসুদেব বেরা। তার পরিবার প্রতিবেশীদের মারফত জানতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা। বাসুদেব বাবুর সাথে ফোনে যোগাযোগ করা হলে ফোন সুইচ অফ পায় বাড়ির লোকজন। তারপরে চিন্তায় ভেঙে পড়েন বাড়ির পরিজনরা। কান্নায় ভেঙে পড়েছেন বাসুদেব বাবুর স্ত্রী, বৌমা, মেয়ে, পরিবারের লোকজন। যদিও এমন ঘটনায় রাজ্য সরকার ইতিমধ্যেই 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, তবে বাসুদেব বাবুর পরিবারের দাবি তাদের টাকার থেকে তাদের পরিবারের মানুষের মূল্য অনেক বেশি। তাদের পরিবারের কর্তা যেন সুস্থভাবে বাড়িতেই ফিরে আসেন। তবে ডিএনএ পরীক্ষার জন্য বাসুদেব বাবুর ছেলেকে ইতিমধ্যেই কলকাতায় ডেকে পাঠানো হয়েছে। রবিবার কি কথা হয়েছিল? বলছিল আমাদের সাথে কথা হয়নি, ওর ছেলের সাথে কথা হয়েছিল। বলছিল রবিবার রাত্রে 11টার দিকে ফোন করছিল, বলছিল কাজ শেষ হয়ে গেছে, সোমবার সকালে বাড়ি ফিরবে। তারপরে কি ঘটনা ঘটলো? তারপরে তো আমরা বলতে পারবো না। আমাদের এখানে আমি সকাল থেকে ফোন করতেছি, রোজ সকালে ফোন করে, সোমবার সকালে আর ফোন করেনি। ওই জন্য আমি সকাল থেকে ফোন করতেছি, ফোনটা সুইচ অফ। তারপর আমাদের এখানে একজন পার্টিতে থাকে, ও আমাদের বাড়িতে খবর দিল যে ওদের বাড়িতে যেতে। ওদের বাড়িতে গিয়েছিলাম, বলতিছে যে ওকে পুলিশ ফোন করছিল, বলতেছে বাসুদেব বেরা কি বাড়িতে আছে না কোথায়। তখন আমরা বলতেছি না, বাড়ি আসেনি, তবে ওর ফোনেও লাগেনি ফোন, ও কলকাতাতে ফুলের কাজে গেছে বলে গেছে। এই যে একটা অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, তারপর থেকে নিখোঁজ, কি মনে করছেন, কি চাইছেন আপনি? আমাদের বাড়ির লোককে ফিরিয়ে দিতে চাইছি। কাজ করতো ওখানে। বাবা তো আগে বাইরে কাজ করতো, করার পরে এইখানে ভালো লাগেনি, মানে বাইরে থাকতে ভালো লাগেনি। যেহেতু বয়স হচ্ছে, নাতিপুতি আছে, বৌমা আছে, মা আছে, ওই জন্য ওইখানে লোকের সাথে, মানে এইখানে লোকের সাথে কথা বলে ওইখানে কাজে গেছে। আগে একবার 20 দিন কাজ করে বাড়িতে এসছিল, তারপরে এই মঙ্গলবারে কাজে গেছে। রবিবারে বাবার সাথে, জামাইয়ের সাথে কথা হচ্ছে, ছেলের সাথেও কথা হচ্ছে। তারপরে ওই রবিবারে যা কথা হচ্ছে যে বাড়ি আসবে। তারপরে বাড়ি দাদাকে সন্ধ্যাবেলা, রাত্রিবেলা 11টার দিকে ফোন করছে যে বাড়ি আজ সকালবেলা বাড়ি চলে আসবো। তারপরে থেকে তো আর ফোনও লাগেনি, আর কোনো খবর। তারপরে বৌদিকে হচ্ছে আমরাও কেউ খবর জানতাম নি। এখানে একজন, মানে ওই যারা ওই পার্টির করে, তারা একজন ডেকে পাঠাইছে। তারপরে বৌদি আমাকে ফোন করে বলতে নাম আছে যে থানা থেকে খবর আসছে। তারপরে তো আমরা জানতে পারছি, নাহলে তো জানতেই পারতাম না। আচ্ছা, এর আগে কোথায় কাজ করতো? বাবা বহুত দিন কাজ করতো, মুম্বাইয়ে কাজ করতো। তো বয়স হয়ে গেছে যেহেতু, আর বলে মুম্বাই আর যাবো নি, এইখানে ঘরে থাকবো, নাতিপুতি আছে, বৌমা আছে, মা আছে, সামনে কাজ করব, 2 দিন চলে আসবো, আবার ঘরে কাটিয়ে আবার যাব। বাড়ি কবে আসার কথা ছিল? বাড়ি সোমবারে সকাল, রবিবারে কাজ শেষ পেয়ে গেছে। এবার মানে যেহেতু ছুটি আছে, এবার বাড়ি চলে আসবে সোমবারে। দাদাকে ফোন করে বলছে যে আমি হচ্ছে বাড়ি আসবো। এই ঘটনায় মানে কার দায় ভাই, মানে দায় বলতে আমরা কাকে বলবো, ইচ্ছা করে মেরে দিচ্ছে। তো যদি লাগে আগুন, যদি ধরে, জিনিসটা তো খোলা থাকলে লোক বাড়াতে পারতো, বার থেকে চাবি লাগে, ইচ্ছা করেই তো মেরে দিচ্ছে, ইচ্ছা করে ঘটিয়ে। কার গাফিলতি বলে মনে করছেন? সব একই দায়ী করব, যে নিয়ে গেছে, যে ব্যবসা উঠছে, তাকেই আমরা দায়ী করবো। এখন কাকে দায়ী করবো? সরকারের তরফ থেকে ইতিমধ্যে 10 লক্ষ টাকা করে টাকাটা কি মানুষ আগে, টাকাটাই কি বড় লোক? আমার বাবাকে এনে দিতে পারবে? আমার বাবাকে কি এনে দিতে পারবে? সেটাই দেও, টাকার দরকার নেই। টাকা কি হবে? মানুষ চলে গেছে, টাকা নিয়ে কি করব? আমার বাবাকে এনে দেও, জানের বদলে জান দেও। আপনার নাম? আমার নাম সবিতা গায়েন। আপনার বাবার নাম? বাসুদেব বেরা।
শুরু হয়ে গেল বিয়ের ধামাকা অফার। বিয়ের ফার্নিচার কিনুন একদম জলের দামে। মাত্র ৩৯,৭০০ টাকার খরচে ছক্কা হাগান, আলমারি, খাট, ড্রেসিং টেবিল, গদি, ওয়ার্ড্রোবের মতো 6টি ফার্নিচার পেয়ে যাবেন জয়মা কালী উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার শোরুমে। আমাদের এখানে গোদরেজ, নীলকমল, কার্লন, সুপ্রিম সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার এবং অন্যান্য কেনাকাটার উপর আপ টু 30% ছাড় এবং নিশ্চিত উপহার। এছাড়াও অর্ডার অনুযায়ী শাল, সেগুন, আকাশমণি, নিম প্রভৃতি কাঠের ফার্নিচার প্রস্তুত করা হয়। সেই সাথে রয়েছে ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা রাজারামপুর, নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। কল করুন 9064233272 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। এই প্রথম তমলুকের বুকে সব থেকে কম দামে টাইলস জগতে ধামাকা অফার নিয়ে এলো বেঙ্গল গ্রানাইট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 580 টাকা মূল্য 2 ফুট বাই 4 ফুট সাইজের এক বক্স টাইলস, সাথে ডেলিভারি একদম বিনামূল্যে। অফারটি সীমিত সময়ের জন্য। আমাদের ঠিকানা বেঙ্গল গ্রানাইট, নিমতৌড়ে ডিএম অফিসের নিকট, 116 নম্বর জাতীয় সড়কের পাশে। কল করুন 9731271404 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।